দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবিতে ছাত্র জনতা অগ্নিসংযোগ করে। অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কোনো অপরিচিত মুখ নন, বাংলাদেশে বিএনপি রাজনীতিতে একজন পরিচিত মুখ। অ্যাডভোকেট ফজলুর রহমান মূলত একটি টক শোতে অংশগ্রহণ করেছিলেন অতি সাম্প্রতিককালে সাইফুর সাগর উপস্থাপিত সেই ফেস দ্য পিপল নামক অনলাইন টক শোতে অংশগ্রহণ করেছিলেন আরও অনেকের সঙ্গে। সেইখানে অ্যাডভোকেট ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী এবং অধ্যয়নরত একজন শিক্ষার্থীকে, তার নাম হলো মিনহাজউদ্দিনকে রাজাকারের ছেলে, আলবদরের ছেলে বলে গালি দিয়েছেন। এবং শুধু তাকেই না, ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেম্বারদের, নেতাদের, ছাত্র আন্দোলনের সঙ্গে যারাই যুক্ত তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, চরম ধৃষ্টতা প্রদর্শন করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। কেউ যদি আপনারা ফেস দ্য পিপলে তার সেই সাক্ষাৎকার দেখে থাকেন, তার সেই বক্তব্য দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা দেখেছেন তার অঙ্গভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার জেস্টার, তার পোস্টার, তার টোন কোন পর্যায়ে গিয়েছিল, অসভ্যতার চরম সীমানা অতিক্রম করেছিল। এইভাবে কোনো শিক্ষিত লোক কথা বলতে পারেন না। চিৎকার করছিলেন সারাক্ষণ জনাব ফজলুর রহমান এবং ছাত্রদের, বৈষম্য বিরোধী আন্দোলনের মেম্বারদের ডিমিন করবার চেষ্টা করেছিলেন, ছোট করবার চেষ্টা করেছিলেন, কলঙ্কিত করবার চেষ্টা করেছিলেন যতভাবে সম্ভব। তাদেরকে বেয়াদব বলছিলেন, তাদেরকে মূর্খ বলছিলেন এবং এক পর্যায়ে তারা, যেহেতু বিভিন্ন সময়ে নতুন সংবিধান দ্বারা পুরনো সংবিধানকে প্রতিস্থাপনের কথা বলছে ছাত্ররা, সেই প্রসঙ্গে আগের সংবিধানের মাহাত্ম্য বর্ণনা করছিলেন, সেটিকে এমনভাবে ঊর্ধ্বে তুলে ধরছিলেন, আর সেটি করতে গিয়ে বলছিলেন যে এই সংবিধান রচনা করার পেছনে কারা আছে জানিস তোরা? ডক্টর কামাল হোসেন। আর তোরা কেউ ডক্টর কামাল হোসেনের মোহরি হওয়ার যোগ্যতা রাখিস না। এইসব কথাবার্তা তিনি বলছিলেন, অত্যন্ত নিন্দনীয়, অগ্রহণযোগ্য। সেই অর্থে এই তথাকথিত অ্যাডভোকেট ফজলুর রহমান ও ডক্টর কামাল হোসেনের মুহুরি হবার যোগ্যতা রাখেন না। আমরা এই বিষয়ে নিশ্চিত, দেশবাসী এই বিষয়ে নিশ্চিত। ছাত্ররা যদি যোগ্যতা না রাখে, তিনিও রাখেন না। আর তিনি এমন কেউ নন যে ছাত্রদের এইভাবে তিনি ছোট করতে পারবেন। হ্যাঁ, এই ফজলুর রহমানের আওয়াজ এতটা উঁচু হতে পেরেছে ছাত্রদের জন্য। আজকে ফজলুর রহমান মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন, গলা উঁচিয়ে কথা বলছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া, আহত হওয়া, আত্মত্যাগ করায় ছাত্রদের কারণে আজ বড় বড় কথা শুধু ফজলুর রহমানের না, আরো অনেক দলের অনেক নেতাকর্মীর মুখ দিয়ে বেরোচ্ছে। এই শ্বাস ফেলবার জায়গাটুকু, কথা বলবার জায়গাটুকু এই ছাত্ররা তাদের ছিনিয়ে এনে দিয়েছে পিশাচ হাসিনার কাছ থেকে। ছাত্রদের এই আত্মত্যাগকে, এই স্যাক্রিফাইসকে ভুলে গিয়ে এই ফজলুর রহমানের মতো নিমক হারামরা উঠে পড়ে লেগেছে ছাত্রদের ছোট করবার জন্য, ডিমিন করবার জন্য। আর চেষ্টা করছে সুযোগ পেলেই এই ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করবার জন্য। আমরাও ছিলাম এখানে, আমাদের এতজন মারা গেছে, আমাদের অমুক জায়গার থেকে নির্দেশনা দিয়েছে, যত রকমের ছল চাতুরি আছে সবকিছু অ্যাপ্লাই করে ছাত্রদের অর্জনকে চিন্তাই করার চেষ্টা অনেক মাস থেকে হচ্ছে। আমরা দেখছি সেটি। এইসব করে পার পাওয়া যাবে না। আর এই ফজলুর রহমান ভুলে গিয়েছেন পলাতক হাসিনা ছাত্রদের রাজাকারের নাতিপুতি করেছিলেন, ফলে আজ তার জায়গা হয়েছে ভারতে, তাকে পালিয়ে যেতে হয়েছে। ফজলুর রহমান যদি বেশি বাড়াবাড়ি করেন, তার সিচুয়েশনও যে আগামী দিনে খুব একটা ভালো হবে এই ভরসা আমরা করতে পারি না। তো যারাই যা কিছু করছি, দয়া করে খেয়াল রাখবো, ছাত্রদের বয়স কম, তারা ভুল ত্রুটি করছেন, সবকিছু তারা ঠিকভাবে করছেন না। তারা অনেক কিছু করছেন জানি আমাদের আপত্তি আছে, কথা আছে, তাদের প্রতি পরামর্শ থাকতে পারে। তারা বয়সে তরুণ, তারা অনেক কিছু জানেন না, তাদের অনভিজ্ঞতা আছে। কিন্তু ফজলুর রহমান যা করছিলেন এটি অগ্রহণযোগ্য, এটি চলবে না। এই দেশের মানুষ, এই দেশের ছাত্র জনতা এটি অ্যাকসেপ্ট করবে না। দিস ইজ দ্য মেসেজ, লাউড অ্যান্ড ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।